বন্ধুরা, শহরের ঝলমলে আলো এবং উঁচু উঁচু ভবনের মাঝখানে বাস করা আদিত্য এমনই এক নাম ছিল যাকে সবাই চিনত। ২৬-২৭ বছরের এক যুবক, চেহারায় অদ্ভুত এক প্রভাব, কবজিতে লাখ টাকার ঘড়ি, ব্র্যান্ডেড স্যুট এবং চোখে এক অদ্ভুত অহংকার। আদিত্য এক বিশাল বড় কোম্পানির মালিক ছিল। তার ধারণা ছিল যে এই পৃথিবীতে সবকিছুই বিক্রির যোগ্য, প্রত্যেক মানুষের একটা দাম আছে এবং টাকা দিয়ে পৃথিবীর যে কোনো আনন্দ অর্জন করা যেতে পারে। তার বন্ধুর কোনো অভাব ছিল না, কিন্তু সেই বন্ধুরা ছিল কেবল তার সম্পদের চারপাশে ঘুরঘুর করা ভ্রমর। আদিত্যের জীবন ছিল একটা রেসের মতো, যেখানে আবেগ, সম্পর্ক এবং আপনজন এই শব্দগুলোর কোনো জায়গা ছিল না। তার বাড়িতে ডজন ডজন চাকুর ছিল, গাড়ির বড় বহর ছিল, কিন্তু যদি কিছু না থেকে থাকে তবে তা ছিল এক সত্যিকারের মানুষ যে তাকে কোনো স্বার্থ ছাড়াই খোঁজ নিতে পারে। সেই ভয়ঙ্কর রাতে আদিত্য তার সেই স্বার্থপর বন্ধুদের সাথেই শহর থেকে দূরে এক মস্ত বড় বিজনেস পার্টি থেকে ফিরছিল। পার্টিতে নিজের সফলতার উদযাপন করে অহংকারে ডুবে থাকা আদিত্য তার দামি গাড়ির পেছনের সিটে বসেছিল। বাইরে আবহাওয়া ধীরে ধীরে খারাপ হচ্ছিল। হঠাৎ প্রবল বাতাস বইতে লাগল এবং আকাশে ঘন কালো মেঘ ছেয়ে গেল। কেউ কিছু বুঝে ওঠার আগেই আকাশ থেকে বিপদের বৃষ্টি শুরু হয়ে গেল। গাড়ির বহর একটি নির্জন কাঁচা রাস্তা দিয়ে যাচ্ছিল। তখনই এক অন্ধকারা বাঁকে আদিত্যের গাড়ির ভারসাম্য নষ্ট হয়ে গেল। এক জোরালো ধাক্কা লাগল এবং গাড়িটি একটি বড় পাথরের সাথে ধাক্কা খেয়ে থেমে গেল। আদিত্যের তো তেমন কোনো আঘাত লাগেনি, কিন্তু তার ড্রাইভার মাথায় গভীর আঘাত পাওয়ার কারণে সেখানেই অজ্ঞান হয়ে গেল। পেছনে আসা বাকি গাড়িগুলো হয়তো পথ হারিয়ে অন্য কোথাও চলে গিয়েছিল। আদিত্যের রাগে দরজা খুলল এবং বাইরে বেরোল। বৃষ্টি এতটাই তীব্র ছিল যে এক নিমিষেই তার দামি কোট, তার রেশমি কাপড় সবকিছু পুরোপুরি ভিজে গেল। সে সাথে সাথে তার পকেট থেকে তার দামি ফোনটি বের করল, যাতে কাউকে সাহায্যের জন্য ডাকতে পারে। কিন্তু সেই নির্জন ও বিরান এলাকায় নেটওয়ার্কের কোনো নামও নিশানা ছিল না। আদিত্যের রাগ এখন হতাশায় বদলে যাচ্ছিল। সে রাস্তার দুদিকে তাকাল। দূর দূরান্ত পর্যন্ত শুধুই ঘন অন্ধকার, ভয়ঙ্কর গাছ এবং বৃষ্টির ভয়ানক শব্দ ছিল। যে আদিত্য কাল পর্যন্ত বিশ্বাস করত যে তার টাকা তাকে সব বিপদ থেকে উদ্ধার করতে পারবে, আজ সেই টাকাই তার পকেটে কাগজের টুকরোর চেয়ে বেশি কিছু ছিল না। ঠান্ডা এবং বৃষ্টিতে কাঁপতে কাঁপতে আদিত্য পায়ে হেঁটেই এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিল। তার দামি জুতো কাদায় দেবে যাচ্ছিল। বাতাসের তীব্র ঝাপটা তার মুখে চাবুকের মতো আছড়ে পড়ছিল। প্রতিটি পা ফেলাই তার জন্য কঠিন হয়ে দাঁড়াচ্ছিল। জীবনে প্রথমবারের মতো তার নিজের অসহায়তায় কান্না পাচ্ছিল। সে আকাশের দিকে তাকিয়ে মনে মনে চিৎকার করছিল যে শেষমেশ তার সাথেই এমনটা কেন হচ্ছে, কিন্তু জবাবে কেবল মেঘের ভয়ঙ্কর গর্জনই শোনা যাচ্ছিল। প্রায় ১ ঘণ্টা ধরে সেই নরকের মতো পরিস্থিতিতে ঘুরে বেড়ানোর পর হঠাৎ আদিত্যের নজর দূরে একটা মিটমিট করা আলোর উপর পড়ল। সেই আলোটা একটা ছোট্ট মাটির তৈরি কাঁচা কুঁড়েঘর থেকে আসছিল। আদিত্যের ধরে প্রাণ এলো। তার পা আপনাআপনিই সেই কুঁড়েঘরের দিকে দ্রুত এগোতে লাগল। কুঁড়েঘরের উপরে টিনের একটি পুরনো চাল ছিল, যার উপর বৃষ্টির ফোঁটা পড়ে এক অদ্ভুত শব্দের সৃষ্টি করছিল। দরজা পর্যন্ত পৌঁছাতে পৌঁছাতে আদিত্যের সমস্ত অহংকার ভেঙে চুরমার হয়ে গিয়েছিল। সে তখন কেবলই একজন মানুষ হয়ে উঠেছিল, যে ঠান্ডায় কাঁপছিল এবং যার কেবল এক রাতের জন্য আশ্রয় প্রয়োজন ছিল। আদিত্য ইতস্তত করে সেই কাঠের পুরনো দরজায় কড়া নাড়ল। কিছু মুহূর্ত কেবল বৃষ্টির শব্দই আসতে লাগল। তারপর ভেতর থেকে এক মহিলার ধীর অথচ স্পষ্ট কণ্ঠস্বর ভেসে এলো, "এত রাতে দরজায় কে?" আদিত্য ঠান্ডায় কাঁপা কাঁপা গলায় জবাব দিল, আমি আমার পথ হারিয়ে ফেলেছি। বাইরে ভীষণ ভয়ঙ্কর ঝড়। দয়া করে আমাকে কেবল আজকের রাতটুকুর জন্য আশ্রয় দিন। কিছুক্ষণের জন্য এক ভারী নিস্তব্ধতা ছেয়ে গেল। আদিত্যের মনে হল যে হয়তো ভেতর থেকে আর কোনো জবাব আসবে না। এত রাতে কেই বা কোনো অচেনা মানুষকে নিজের ঘরে ঢুকতে দেবে? কিন্তু তখনই ধীরে ধীরে দরজার ছিটকিনি খুলল। দরজার পেছনে এক মহিলা দাঁড়িয়েছিল। বয়স খুব জোর ৩০ কি ৩২ বছর হবে। এক অত্যন্ত সাধারণ সুতির শাড়ি পরা। তার চেহারায় জীবনের ক্লান্তি স্পষ্ট বোঝা যাচ্ছিল, কিন্তু তার চোখে অদ্ভুত এক গভীরতা আর প্রশান্তি ছিল। সিঁথিতে কোনো সিঁদুর ছিল না, যা দেখে স্পষ্ট বোঝা যাচ্ছিল যে সে একজন বিধবা। তার নাম বন্দনা ছিল। বন্দনা তার স্থির দৃষ্টিতে আদিত্যকে দেখল। এমন একজন লোক যার পোশাক দামি, কিন্তু যে এই মুহূর্তে পুরোপুরি অসহায়, কাদায় মাখামাখি এবং ঠান্ডায় ভীষণভাবে কাঁপছিল। কোনো প্রশ্ন না করেই, কোনো সন্দেহ না করেই বন্দনা দরজা থেকে একটু পিছিয়ে গেল এবং শান্ত স্বরে বলল,
ভেতরে আসুন, বাইরে খুব প্রবল ঝড় আর বৃষ্টি। আদিত্য দরজার কাছেই থমকে দাঁড়াল। তার নিজের কানকে বিশ্বাস হচ্ছিল না। তার দুনিয়ায় মানুষ স্বার্থ ছাড়া একে অপরের দিকে ফিরেও তাকাত না। আর এই একাকী মহিলা কোনো নাম, জাত বা স্ট্যাটাস না জেনেই নিজের ঘরের দরজা খুলে দিয়েছিল। সে ধীরে ধীরে ভেতরে প্রবেশ করল। ভেতরে এসেই সে দেখল যে ঘরটি খুব ছোট ছিল। এক কোণায় মাটির চুলা ছিল, অন্য কোণায় একটা পরিষ্কার পরিচ্ছন্ন তবে খুবই পুরনো বিছানা। দেয়ালের রং চটা ছিল এবং এক কোণায় কিছু পুরনো ছবি ঝোলানো ছিল। সেই ঘরের কোণায় কোণায় দারিদ্র্য চিৎকার করছিল, কিন্তু মাটির সেই গন্ধে এমন এক প্রশান্তি ছিল যা আদিত্য তার কোটি টাকার প্রাসাদেও কখনো অনুভব করেনি। বন্দনার সাথে সাথেই ভেতরে গিয়ে একটি পুরনো কিন্তু একদম শুকনো তোয়ালে এবং একটি সুতির চাদর এনে আদিত্যের দিকে এগিয়ে দিল। এটি নিন, আপনার শরীর মুছে নিন, অন্যথায় আপনি জ্বরে আক্রান্ত হবেন। বন্দনা নিজের দৃষ্টি নিচু রেখেই অত্যন্ত শিষ্টাচারের সাথে কথাগুলো বলল। আদিত্য কাঁপতে থাকা হাতে সেই চাদরটি নিয়ে নিল। সে একনাগাড়ে বন্দনার দিকে তাকিয়েছিল। সে জীবনে এমন অনেক মহিলা দেখেছিল যারা টাকার পেছনে ছুটত, কিন্তু এখানে এমন একজন মহিলা দাঁড়িয়েছিল যে তার সম্পদ সম্পর্কে সম্পূর্ণ অজ্ঞ ছিল এবং কেবল তার কষ্টটাই দেখছিল। আপনি কি এখানে একাই থাকেন? আদিত্য ইতস্তত করে জিজ্ঞেস করল, কারণ বন্দনার ভাষা অত্যন্ত শুদ্ধ এবং শালীন ছিল। বন্দনার মুখে এক ম্লান হাসির রেখা ফুটে উঠল, যার মধ্যে খুব গভীর এক ব্যথা লুকিয়েছিল। হ্যাঁ, এখন তো একাকী জীবনযাপন করার একরকম অভ্যেসই হয়ে গেছে। আদিত্য সেই কষ্টটা অনুভব করতে পারছিল। এই কারণেই সে আর কোনো প্রশ্ন করেনি। বন্দনা চুপচাপ ঘুরে দাঁড়াল এবং চুলার কাছে গিয়ে কিছু কাঠ জ্বালাতে লাগল। সে একটি পুরনো পাত্রে জল বসিয়ে বলল, আমি আপনার জন্য একটু চা বানিয়ে দিচ্ছি, এতে আপনার শরীরে একটু উত্তাপ পৌঁছাবে। আদিত্যের মনে হল যে সেই গরিব মহিলার উপর বোঝা হয়ে দাঁড়াচ্ছে। সে তৎক্ষণাৎ বলল, না, দয়া করে আপনি কষ্ট করবেন না, এর কোনো প্রয়োজন নেই। বন্দনা তার দিকে ঘুরে তাকাল এবং খুবই শান্ত অথচ গম্ভীর গলায় বলল, অতিথির সেবা করা কোনো কষ্ট নয়, বরং এটা আমাদের ধর্ম। এই কথাগুলো আদিত্যের বুকে কোনো মিষ্টি তীরের মতো বিঁধে গেল। ধর্ম, অতিথি, এইসব শব্দ তার ডিকশনারিতে কখনো ছিল না। কিছুক্ষণ পর বন্দনা তাকে মাটির ভাঁড়ে গরম চা দিল। আদিত্য সেই চায়ের প্রথম চুমুকটা গলা দিয়ে নামাতেই তার মনে হলো যেন তার শরীরে নতুন প্রাণ ফিরে এসেছে। সেই চা কোনো 5 স্টার হোটেলের দামি কফির চেয়ে 1000 গুণ ভালো ছিল, কারণ তাতে কোনো লোক দেখানো ব্যাপার ছিল না, বরং একজন মানুষের প্রতি চিন্তা মেশানো ছিল। বাইরে ঝড় তখনও চরম আকার ধারণ করেছিল, কিন্তু সেই ছোট্ট কুঁড়ে ঘরের ভেতরে এক আলাদা জগৎ গড়ে উঠেছিল। আদিত্য চুলার আগুনের কাছে বসেছিল। সে বন্দনাকে জিজ্ঞেস করল, আমি যদি আজকের রাতটা এখানেই থেকে যাই, তবে আপনার কোনো আপত্তি নেই তো? বন্দনা চুলার আঁচ একটু কমিয়ে দিয়ে উত্তর দিল, এই কুঁড়েঘরটা ছোট হলেও আশ্রয়ের জন্য পর্যাপ্ত। আপনি নিঃসংকোচে এখানে বিশ্রাম নিতে পারেন। আদিত্য এক গভীর স্বস্তির শ্বাস ফেলল, কিন্তু সে জানত না যে এই রাত এখনো অনেক লম্বা এবং এই রাতের বুকেই এমন অনেক ভয়ঙ্কর রহস্য ও পরীক্ষা লুকিয়ে আছে যা তার পুরো জীবনটাকে পাল্টে দিতে চলেছে। চুলার কাঠ পোড়ার চটচট শব্দ এবং বাইরে টিনের চালে বৃষ্টির ফোঁটা পড়ার শব্দের মাঝে অদ্ভুত এক শান্তিময় নিস্তব্ধতা বিরাজ করছিল। বন্দনা চুলায় একটা তাওয়া বসাল এবং কিছু রুটি সেঁকতে শুরু করল। আদিত্য চুপচাপ তাকে দেখছিল। সে অবাক হচ্ছিল যে সারাদিন হাড়ভাঙা খাটুনির পর একজন মানুষ মাঝরাতে উঠে কোনো অপরিচিত ব্যক্তির জন্য এতটা আন্তরিকতার সাথে কিভাবে খাবার তৈরি করতে পারে। বন্দনা একটি পুরনো কিন্তু পরিষ্কার থালায় 2টো গরম রুটি আর সামান্য শুকনো সবজি রেখে আদিত্যের সামনে এগিয়ে দিল। কিছু আহার গ্রহণ করুন, আপনাকে পরিশ্রান্ত এবং ক্ষুধার্ত মনে হচ্ছে, বন্দনা বলল। আদিত্য বারণ করতে চাইছিল, কিন্তু রুটির সোধা গন্ধ আর বন্দনার সেই আপনত্ব তাকে আটকে দিল। সে রুটির প্রথম টুকরোটি ভাঙল এবং সেটি মুখে পুড়তেই তার চোখে জল এসে গেল। বহু বছর পর সে খাবারে সেই স্বাদ পেয়েছিল যাকে মায়ের হাতের স্বাদ বলা হয়। এটা কোনো সাধারণ খাবার ছিল না, এটা এক ক্ষুধার্ত মানুষের জন্য পরিবেশন করা ভালোবাসা ছিল। খাবার খাওয়ার পর আদিত্যের নজর দেয়ালে ঝোলানো একটা পুরনো ছবির দিকে গেল। সেটার ওপর শুকনো মালা পরানো ছিল। ছবিতে অতি সাধারণ দেখতে একজন মানুষ ছিল, যার চেহারায় খুবই নিষ্পাপ এক হাসি লেগেছিল। ইনি কে? আদিত্য সম্মানের সাথে জিজ্ঞেস করল। বন্দনার চোখ হঠাৎ ছলছল করে উঠল।
কিন্তু সে নিজেকে সামলে নিয়ে বলল, ইনি আমার স্বামী ছিলেন। কয়েক বছর আগে এক দুর্ঘটনায় তিনি আমাকে একা রেখে এই সংসার থেকে বিদায় নিয়েছেন। তখন থেকে আজ পর্যন্ত এই কুঁড়েঘর আর এই জীবন আমি একাকীই সামলাচ্ছি। তার এক একটা শব্দের মধ্যে যে যন্ত্রণা লুকিয়েছিল তা আদিত্যের আত্মা পর্যন্ত নাড়িয়ে দিল। তার প্রথমবারের মতো মনে হল যে দুনিয়ায় টাকার বাইরেও কত গভীর বেদনা থাকে। আমাকে ক্ষমা করবেন, আমার এটা জিজ্ঞেস করা উচিত হয়নি, আদিত্য মাথা নিচু করে বলল। বন্দনা নিজের চোখের জল মুছল এবং বলল, ক্ষমা চাইবেন না। কখনো কখনো নিজের যন্ত্রণা কারো সাথে ভাগ করে নিলে বুকের ভার কিছুটা কমে যায়। আদিত্যের ভেতরে যেন একটা ঢেউ আছড়ে পড়ল। সে প্রথমবারের মতো নিজের মনের কথা কারো সামনে তুলে ধরল। সে বলল, আমার কাছে সব কিছু আছে, অঢেল টাকা, ধনসম্পত্তি, মস্ত বড় ব্যবসা, কিন্তু তবুও রাতে যখন আমি একা বসে থাকি তখন আমার মনে হয় যেন আমি দুনিয়ার সবচেয়ে দরিদ্র আর শূন্য একজন মানুষ। বন্দনা তার দিকে তাকালো এবং এমন একটা জবাব দিল যা আদিত্যের চিন্তাভাবনা পাল্টে দিল। অর্থ দিয়ে কেবল বস্তু কেনা যায় মহাশয়, হৃদয়ের শূন্যস্থান কেবল প্রেম আর আপনত্ব দিয়েই পূর্ণ করা সম্ভব। তাদের কথা চলছিলই যে হঠাৎ বাইরে আকাশে খুব জোরালো একটা বিদ্যুৎ চমকালো এবং তার পরপরই বাতাসের এমন এক ভয়ঙ্কর ঝাপটা এলো যে কুঁড়েঘরের দরজা প্রবল বেগে ছিটকে খুলে গেল। বাতাসের সাথে বৃষ্টির ছাঁট ভেতরে ঢুকতে লাগল। আদিত্য তৎক্ষণাৎ উঠল এবং দরজা বন্ধ করার জন্য এগিয়ে গেল, কিন্তু সে বাইরে উঁকি দিতেই তার গায়ের লোম খাড়া হয়ে গেল। কালো ঘন অন্ধকারে বৃষ্টির মাঝে তার মনে হলো যেন কোনো ছায়া কুঁড়েঘরের ঠিক বাইরে দাঁড়িয়ে আছে। সেটা কোনো জানোয়ার ছিল না, সেটা এক মানুষের ছায়া ছিল যা ওই দরজার দিকেই তাকিয়েছিল। আদিত্যের বুক ধড়ফড় করতে লাগল। সে এক ঝটকায় দরজা বন্ধ করল এবং ভেতর থেকে ছিটকিনি লাগিয়ে দিল। বন্দনা আদিত্যের মুখের ফ্যাকাশে ভাব দেখে সেও ঘাবড়ে গেল। কি হলো? বাইরে কেউ আছে নাকি? আদিত্য নিজের ঘাবড়ে যাওয়া লুকোনোর চেষ্টা করে বলল, না, হয়তো কোনো জানোয়ার ছিল অথবা বাতাসের ভ্রম। কিন্তু আদিত্য জানত যে সে কি দেখেছে। তারা দুজন এখনও নিজেদের জায়গায় গিয়ে বসেওনি যে হঠাৎ দরজায় খুব জোরালো আঘাত হল। ধারাম ধারাম ধারাম। সেই ধাক্কা এতটাই তীব্র আর ভয়ঙ্কর ছিল যে মনে হলো কেউ বুঝি পুরো দরজাটাই ভেঙে ফেলবে। কুঁড়েঘরের দেয়ালগুলো সেই আঘাতে কেঁপে উঠল। নিস্তব্ধতায় ঘেরা সেই রাতে এবার মৃত্যুর ছায়া ঘুরে বেড়াতে শুরু করল। বন্দনার মুখের রং উড়ে গেল। সে ভয়ে পিছিয়ে গেল। আদিত্যেরও শ্বাস আটকে গেল। এত রাতে কে হতে পারে? বন্দনার গলায় স্পষ্ট ভয় ফুটে উঠছিল। বাইরে থেকে ধাক্কা আরও তীব্র হতে লাগল। এবার কারো জোরে জোরে হাঁপানো আর দরজা পেটানোর শব্দ আসতে লাগল। আদিত্য নিজেকে সামলাল। সে বুঝতে পারছিল যে এখন আর লুকিয়ে থাকলে কাজ হবে না। সে বন্দনাকে পেছনে থাকার ইশারা করল এবং ভারী পায়ে দরজার দিকে এগিয়ে গেল। খুলবেন না, কে না কে হবে? বন্দনা তাকে আটকানোর চেষ্টা করল, কিন্তু আদিত্য সাহস সঞ্চয় করল এবং ধীরে ধীরে ছিটকিনি খুলে দিল। বাতাসের এক প্রবল ঝাপটায় দরজা খুলে গেল এবং বাইরে একজন লোক মাটিতে লুটিয়ে পড়ল। সে মাথা থেকে পা পর্যন্ত কাদায় মাখামাখি ছিল। তার জামা কাপড় ছেঁড়া ছিল এবং সে ভীষণভাবে হাঁপাচ্ছিল। তার চোখে মৃত্যুর এমন ভয় ছিল যা যে কাউকে ভয় পাইয়ে দেবে। আমাকে আমাকে বাঁচান, দয়া করে দরজা বন্ধ করুন। লোকটি মাটিতে পড়েই কাকুতি মিনতি করতে লাগল। আদিত্য কোনো প্রশ্ন না করেই তৎক্ষণাৎ লোকটিকে টেনে ভেতরে ঢোকাল এবং দরজা বন্ধ করে শক্ত করে ছিটকিনি লাগিয়ে দিল। লোকটি মেঝেতে পড়ে দীর্ঘশ্বাস নিচ্ছিল। বন্দনা সাহস করে সামনে এলো। কে আপনি? আর এমন ভীত হয়ে আছেন কেন? লোকটি তার মুখ থেকে কাদা পরিষ্কার করল। তাকে দেখতে সাদাসিদে গরিব মানুষ বলে মনে হচ্ছিল। সে কাঁপতে কাঁপতে হাত জোর করে বলল, আমার নাম রাহুল, আমি কাছেরই এক গ্রামের বাসিন্দা। কিছু অতি নিষ্ঠুর লোক আমার প্রাণ নেওয়ার জন্য আমার পেছনে পড়েছে। আমি অনেক দূর থেকে ছুটে এসেছি। দয়া করে আমাকে এখানে লুকোনোর জায়গা দিন, তা না হলে তারা আমাকে মেরে ফেলবে। এ কথা শুনে আদিত্য আর বন্দনার পায়ের তলা থেকে মাটি সরে গেল। বিপদ তাদের দরজা পর্যন্ত হেঁটে চলে এসেছিল। আদিত্য, যে আজ পর্যন্ত সমস্ত বিপদকে টাকা দিয়ে সমাধান করে এসেছিল, আজ সে এমন এক পরিস্থিতিতে ফেসে গিয়েছিল যেখানে তার টাকা কারও প্রাণ বাঁচাতে পারত না। কারা তারা এবং তারা আপনাকে কেন মারতে চায়? আদিত্য কড়া গলায় জিজ্ঞেস করল। রাহুলের চোখে জল ছলছল করে উঠল। আমি শহরের একটা গুদামে কাজ করতাম। সেখানে কিছু লোক অবৈধ ব্যবসা করত। আমি তাদের আসল রূপ জেনে ফেলেছিলাম এবং পুলিশের কাছে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম। তারা এটা টের পেয়ে গেছে আর এখন তারা আমাকে শেষ করে দিতে চায়। বন্দনার মন গলে গেল, কিন্তু সে একাকী এক মহিলা ছিল। সে ভীত গলায় বলল, কিন্তু আমরা আপনাকে কিভাবে সাহায্য করতে পারি?
আমরা তো নিজেরাই নিরস্ত্র। রাহুল তাদের পায়ে লুটিয়ে পড়ল। আমি আপনাদের পা ছুঁয়ে বলছি, আমাকে বাইরে বের করে দেবেন না। আদিত্যের ভেতরে এক অদ্ভুত যুদ্ধ চলছিল। একদিকে তার নিজের প্রাণের ভয় ছিল, আর অন্যদিকে এক নিরীহ মানুষের জীবন। আদিত্য চোখ বন্ধ করল এবং একটা দীর্ঘশ্বাস নিল। তার বন্দনার সেই কথাটি মনে পড়ে গেল। হৃদয়ের শূন্যস্থান কেবল প্রেম আর আপনত্ব দিয়েই পূর্ণ হয়। আদিত্য রাহুলের কাঁধ ধরে ওঠাল এবং দৃঢ় গলায় বলল, আপনি বিন্দুমাত্র ভয় পাবেন না। যতক্ষণ আমি এখানে আছি, কেউ আপনার টিকিটিও ছুঁতে পারবে না। আপনি সুরক্ষিত। বন্দনা অবাক হয়ে আদিত্যের দিকে তাকাল। এক ধনকুবের মানুষ, যে কয়েক ঘন্টা আগে পর্যন্ত কেবল নিজের কথাই ভাবত, আজ এক অচেনা লোকের জন্য নিজের প্রাণ বাজি রাখছিল। বন্দনার চোখে আদিত্যের জন্য এক গভীর সম্মান জন্ম নিল। সে রাহুলকে একটা শুকনো জায়গায় বসালো এবং তাকে পান করার জন্য একটু জল দিল। কিন্তু ঘরের পরিবেশ ততক্ষণে পুরোপুরি থমথমে হয়ে গিয়েছিল। তিনজনই শ্বাস আটকে বসেছিল। বাইরে বৃষ্টির আওয়াজ কমে গিয়েছিল। আর এটাই ছিল সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার, কারণ বৃষ্টি থামার অর্থ হল এখন যে কোনো শব্দই স্পষ্টভাবে শোনা যাবে। হঠাৎ কুঁড়েঘরের বাইরে কিছুটা দূরে ভারী পায়ের শব্দ ভেসে আসতে লাগল। মনে হচ্ছিল যেন কয়েকজন লোক কাদা ভরা রাস্তায় ভারী বুট জুতো পায়ে হেঁটে আসছে। কিছু লোকের ফিসফিসানি আর গালিগালাজ করার আওয়াজ আসছিল। আমার মনে হয় সে এদিকেই এসেছে। রক্তের দাগ এই কুঁড়েঘরের দিকেই গেছে। বাইরে থেকে একটা ভারী আর ভয়ঙ্কর আওয়াজ ভেসে এলো। রাহুলের বুক কেঁপে উঠল। সে কাঁদতে শুরু করল। তারা এসে গেছে, এবার আর কেউ বাঁচবে না। আদিত্য সাথে সাথে রাহুলের মুখ চেপে ধরল এবং তাকে চুপ থাকার ইশারা করল। সে বন্দনার দিকে তাকাল এবং ফিসফিস করে জিজ্ঞেস করল, এখানে লুকোনোর কোনো জায়গা আছে কি? বন্দনা কাঁপতে থাকা হাত দিয়ে একটা পুরনো কাঠের বাক্স আর খাটিয়ার পেছনে থাকা একটা ছোট্ট জায়গার দিকে ইশারা করল। আদিত্য দ্রুত রাহুলকে সেই বাক্সের পেছনে ঠেলে দিল এবং তার উপর কিছু পুরনো বস্তা ও কাপড় ফেলে দিল, যাতে তাকে একেবারেই দেখা না যায়। বন্দনা বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে চুলার জ্বলন্ত আগুনে জল ঢেলে দিল, যাতে কুঁড়েঘরের ভেতর ঘুটঘুটে অন্ধকার নেমে এলো। এবার সব কিছুই শান্ত ছিল। কেবল বাইরে থেকে আসা মৃত্যুর পদধ্বনি শোনা যাচ্ছিল। পায়ের শব্দ ধীরে ধীরে দরজার দিকে এগোচ্ছিল। আদিত্য দরজার একদম কাছে গিয়ে দাঁড়াল। তার হাতে কাছেই পড়ে থাকা চুলার একটা ভারী লোহার ফুঁকনি ছিল। তার মুঠি এতটাই শক্ত ছিল যে ঘামে ভিজে যাচ্ছিল। হঠাৎ দরজায় একটা সজোরে লাথি পড়ল। দরজাটা একটা ভয়ঙ্কর আওয়াজের সাথে মড়মড় করে উঠল, কিন্তু খুলল না। এই, ভেতরে যেই আছিস দরজা খোল, তা না হলে আমরা এই দরজা ভেঙে দেব, আর ভেতরে যাকে পাব তাকে এর চড়া মাসুল দিতে হবে। বাইরে থেকে একজন গুন্ডা গর্জন করে উঠল। বন্দনা ভয়ে সিটি এক কোণায় সেদিয়ে গেল। আদিত্য তাকে শান্ত থাকার ইশারা করল। বাইরে দাঁড়িয়ে থাকা লোকদের ধৈর্যচ্যুতি ঘটছিল। তারা পিছিয়ে গিয়ে একসাথে দরজায় নিজেদের পুরো শক্তি দিয়ে ধাক্কা মারল। ধাড়াম! পুরনো কাঠের সেই দরজা তাদের সেই ধাক্কা সইতে পারল না এবং মাঝখান থেকে ভেঙে ভেতরের দিকে লুটিয়ে পড়ল। বাইরে থেকে তিনজন বিপজ্জনক ও ভয়ঙ্কর চেহারার লোক ভেতরে ঢুকে এলো। তাদের হাতে ধারালো অস্ত্র এবং মোটা লোহার রড ছিল। তাদের চেহারায় রাগ ফেটে পড়ছিল। ভেতরে একদম অন্ধকার ছিল। তাদের মধ্যে একজন তার টর্চ জ্বালালো এবং তার আলো সোজাসুজি আদিত্যের মুখের ওপর গিয়ে পড়ল। তুই কে? আর এখানে এত রাতে কি করছিস? সবার সামনে দাঁড়িয়ে থাকা এক বিশাল দেহী ব্যক্তি তার রাগান্বিত চেহারা আদিত্যের দিকে ফিরিয়ে অত্যন্ত ভয়ঙ্কর স্বরে জিজ্ঞেস করল। আদিত্যের হৃদস্পন্দন যেন থমকে গিয়েছিল, কিন্তু সে নিজের চেহারায় তিল মাত্র ভয় ফুটে উঠতে দিল না। সে জীবনে বড় বড় মানুষের মোকাবিলা করেছিল। তার চোখে এমন এক দাপট ছিল যা যে কোনো কাউকেই কাঁপিয়ে দিতে পারত। আদিত্য নিজের লোহার রডটাকে শক্ত করে ধরল এবং একদম স্থির কড়া গলায় স্পষ্ট জবাব দিল, আমি এই ঘরের অতিথি, আর তোমরা বিনা অনুমতিতে এই গৃহে প্রবেশ করার দুঃসাহস কিভাবে করছ? আদিত্যের সেই ভারী কণ্ঠস্বর আর তার সেই আত্মবিশ্বাস দেখে লোকগুলো এক মুহূর্তের জন্য থমকে গেল। তাদের ধারণা ছিল যে ভেতরে হয়তো ভয়ে সিটিয়ে থাকা কোনো গরিব মানুষকে পাওয়া যাবে, কিন্তু এখানে এমন এক ব্যক্তি দাঁড়িয়েছিল যার চোখে কোনো ভয় ডর ছিল না। বেশি জ্ঞান দিস না বাবুজি, দ্বিতীয় ব্যক্তিটি বন্দনার দিকে টর্চ মেরে বলল। বন্দনা ভয় পেয়ে দেয়াল ঘেঁষে দাঁড়িয়েছিল। আমাদের ওই লোকটাকে চাই যে পালিয়ে এসে এখানে লুকিয়ে আছে। তাকে আমাদের হাতে তুলে দে, আমরা চুপচাপ চলে যাব। এখানে কেউ নেই। আদিত্য পাহাড়ের মতো তাদের রাস্তায় দাঁড়িয়ে থেকে বলল,
তোমাদের যা খোঁজার ছিল তা খুঁজে নিয়েছ। এখন অবিলম্বে এখান থেকে বেরিয়ে যাও, অন্যথায় এর ফল অত্যন্ত ভয়ঙ্কর হবে। তাদের সর্দার রাগে পাগল হয়ে গেল। সে তার রড ওঠালো আর বলল, তোর তো মনে হচ্ছে তোকেও এর সাথেই যেতে হবে। লোকটি আদিত্যকে আক্রমণ করার চেষ্টা করতেই আদিত্য বিদ্যুতের গতিতে নিজেকে বাঁচাল এবং তাকে তার সর্বশক্তি দিয়ে পেছনে ধাক্কা মারল। এক জোরালো শব্দ বেজে উঠল আর সেই লোকটির ভারসাম্য পুরোপুরি বিগড়ে গেল। বাকি দুজন কিছু বুঝে ওঠার আগেই আদিত্য বাঘের মতো তাদের ওপর ঝাঁপিয়ে পড়ল। সেই ছোট্ট অন্ধকার ঘরটিতে এক ভয়ঙ্কর হাতাহাতি শুরু হয়ে গেল। আদিত্য কখনো এই ধরনের লড়াই লড়েনি, কিন্তু আজ সে নিজের জন্য নয়, বরং এক নিরীহ মানুষ আর এক নিরাশ্রয় মহিলার ইজ্জত আর প্রাণ বাঁচানোর জন্য লড়ছিল। বন্দনাও পিছিয়ে রইল না। যখন সে দেখল যে একজন লোক আদিত্যের উপর পেছন থেকে হামলা করতে যাচ্ছে, তখন সে অদম্য সাহস দেখিয়ে চুলার কাছে রাখা একটি বড় পাত্র জোরসে তাদের রাস্তায় ছুঁড়ে মারল। পাত্রটি পড়ার তীব্র শব্দে লোকটি ঘাবড়ে গেল আর সেখানেই টাল সামলাতে না পেরে মাটিতে পড়ে গেল। আদিত্যের রুদ্রমূর্তি দেখে তাদের ঘাম ছুটে গেল। তাদের মনে হলো যে তারা কোনো ভুল জায়গায় হাত দিয়ে ফেলেছে। তখনই দূরের রাস্তা থেকে পুলিশের গাড়ির সাইরেনের আওয়াজ ভেসে আসতে শুরু করল। সম্ভবত রাহুলের সেখান থেকে পালানোর পর কেউ পুলিশকে খবর দিয়ে দিয়েছিল। সাইরেনের শব্দ শুনেই তাদের হুঁশ উড়ে গেল। পুলিশ আসছে, পালা এখান থেকে! সর্দার চিৎকার করে উঠল এবং তারা তিনজন কোনো মতে প্রাণ বাঁচিয়ে ভাঙা দরজা দিয়ে বেরিয়ে অন্ধকারে পালিয়ে গেল। লোকগুলো যেতেই আদিত্য সেখানেই মাটিতে লুটিয়ে পড়ল। সে ভীষণভাবে হাঁপাচ্ছিল, তার জামাকাপড় ছিঁড়ে গিয়েছিল এবং মুখে হালকা আঁচড় লেগেছিল। বন্দনা তৎক্ষণাৎ ছুটে তার কাছে এলো। আপনি ঠিক তো আছেন? আপনি কোথাও গুরুতর আঘাত পাননি তো? বন্দনার চোখে আদিত্যের জন্য চিন্তা আর অগাধ সম্মান ছিল। আদিত্য দীর্ঘশ্বাস নিয়ে মুচকি হেসে বলল, আমি সম্পূর্ণ সুস্থ আছি। তখনই রাহুল বাক্সের পেছন থেকে বেরিয়ে এলো। সে সোজা এসে আদিত্যের পায়ে লুটিয়ে পড়ল এবং হাউমাউ করে কাঁদতে লাগল। আপনি আজ আমার প্রাণ বাঁচিয়ে দিলেন। আপনি না থাকলে ওরা আজ আমাকে জীবিত ছাড়ত না। আপনি মানুষ নন, আমার জন্য সাক্ষাৎ ঈশ্বর। আদিত্য রাহুলকে টেনে ওঠালো এবং জড়িয়ে ধরল। সেই রাতে আদিত্য যে শান্তি পেয়েছিল তা তার কোটি কোটি টাকার ব্যাংক ব্যালেন্সের চেয়েও অনেক বেশি ছিল। সে বুঝতে পেরেছিল যে প্রাণ বাঁচানো আর কারো কাজে আসার চেয়ে বড় কোনো সম্পদ হয় না। সকালের প্রথম কিরণের সাথেই ঝড় শান্ত হয়ে গিয়েছিল। পুলিশ সেখানে পৌঁছে গিয়েছিল। রাহুল পুলিশকে সব সত্যি কথা জানিয়ে দিল এবং পুলিশ তাকে সম্পূর্ণ নিরাপত্তার আশ্বাস দিল। কিছুক্ষণের মধ্যেই আদিত্যের পরিবারের লোকজন এবং তার ম্যানেজারও তাকে খুঁজতে খুঁজতে সেখানে এসে পৌঁছাল। যখন তারা আদিত্যকে ওই ভাঙাচোরা কুঁড়ে ঘরে একজন গরিব মহিলা এবং একজন লোকের সাথে দেখল, তখন তারা অবাক হয়ে গেল। স্যার, আপনি এখানে? আপনি ঠিক তো আছেন? ম্যানেজার ঘাবড়ে গিয়ে জিজ্ঞেস করল। আদিত্য তার কোটি টাকার গাড়ির দিকে তাকাল এবং তারপর ঘুরে সেই ছোট্ট কুঁড়েঘরের দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস নিল। কাল পর্যন্ত সে যে দুনিয়ার অংশ ছিল, আজ সেটাকে তার কাছে সম্পূর্ণ পর মনে হচ্ছিল। সে ম্যানেজারকে বলল, আমি এতকাল কেবল একজন ব্যবসায়ী ছিলাম, কিন্তু এই কুঁড়েঘর আমাকে মানুষ হতে শিখিয়েছে। সবাই অবাক হয়ে তাকে দেখছিল। আদিত্য বন্দনার কাছে গেল। বন্দনা মাথা নিচু করে দাঁড়িয়েছিল। তার মনে হচ্ছিল যে এবার এই বড়লোক মানুষটা আবার তার বড় দুনিয়ায় ফিরে যাবে আর এই রাতটা কেবল একটা স্বপ্ন হয়েই থেকে যাবে। বন্দনাজি, আদিত্য খুব নরম গলায় ডাকল। বন্দনা ধীরে ধীরে নিজের চোখ তুলে তাকাল। আমি আমার দুনিয়ায় ফিরে যাচ্ছি, কিন্তু আমার মন আর সেখানে টেকে না। আপনি আমাকে যে মানবতার পাঠ শিখিয়েছেন, আমি তার কাছে ঋণী। আমি এই গ্রামের জন্য একটা বড় বিদ্যালয় আর একটা চিকিৎসালয় তৈরি করাতে চাই। এবং আদিত্য এক মুহূর্তের জন্য থামল। বন্দনার বুক ধড়ফড় করতে লাগল। এবং আমি চাই যে আপনি ওই বিদ্যালয়ের পরিচালনা করেন। আর যদি সমাজের শিকল আর পুরনো রীতিনীতি আপনাকে আটকে না রাখে, তবে কি আপনি সারা জীবনের জন্য আমার সাথ দেবেন? আপনি কি আমাকে বিবাহ করবেন? কথা শুনতেই সেখানে দাঁড়িয়ে থাকা সমস্ত মানুষের পায়ের তলার মাটি সরে গেল। এক ধনকুবেরের ছেলে এক গরিব বিধবা মহিলার সামনে বিয়ের প্রস্তাব রাখছিল। বন্দনার চোখ থেকে জলের ধারা বইতে লাগল। এটা সম্ভব নয়। আমি একজন বিধবা। সমাজ আর আপনার পরিবার আমাকে কখনোই স্বীকার করে নেবে না। আপনি আমার প্রতি দয়া দেখাচ্ছেন। বন্দনা কাঁদতে কাঁদতে স্পষ্ট ভাষায় জানাল। আদিত্য তার হাত নিজের হাতে নিল এবং পুরো দুনিয়ার সামনে নির্ভয়ে বলল, এটা দয়া নয় বন্দনা, এটা আপনার প্রতি আমার সম্মান। সেই রাতে যখন আমি ভিখারির মতো আপনার দরজায় এসেছিলাম, তখন আপনি আমার স্ট্যাটাস জিজ্ঞেস করেননি। আজ আমি আপনার হৃদয়ের শুদ্ধতাকে আপন করে নিতে চাই।
সমাজের চিন্তা আপনি আমার ওপর ছেড়ে দিন। আদিত্যের চোখে যে সত্যি লুকিয়েছিল তা বন্ধনার হৃদয়ের সব ভয়কে খতম করে দিল। সে কাঁদতে কাঁদতে সম্মতি জানিয়ে দিল। আদিত্যের পরিবার প্রথমে তো আপত্তি জানিয়েছিল, কিন্তু আদিত্যের দৃঢ় সংকল্প আর বন্ধনার সততার সামনে তাদেরও মাথা নত করতে হল। কয়েক মাস পর ওই গ্রামেই সাদামাটা অথচ অত্যন্ত সুন্দর এক বিবাহ সম্পন্ন হল। আদিত্য সেই গ্রামে এক চমৎকার স্কুল আর হাসপাতাল বানাল। আজ সে কেবল একজন বড়লোক মানুষই ছিল না, বরং হাজারো মানুষের মসিহা হয়ে উঠেছিল। আর এই সবই সম্ভব হয়েছিল সেই এক রাতের কারণে, যখন একজন মহিলা তাকে মানবতার আসল অর্থ শিখিয়েছিল। বন্ধুরা, এই গল্প শোনানোর পেছনে আমার উদ্দেশ্য কারো অনুভূতিতে আঘাত দেওয়া নয়, বরং আপনাদের এটা মনে করিয়ে দেওয়া যে জীবনে সঠিক পথ বেছে নেওয়া কঠিন হতে পারে, কিন্তু অসম্ভব নয়। আমরা দিনরাত সম্পদের পেছনে ছুটি, জিনিসপত্র জড়ো করি, কিন্তু আসল সম্পদ হলো তাই যা আমরা অন্যের জন্য রেখে যাই। প্রত্যেক মানুষের ভেতরেই একজন ভালো মানুষ লুকিয়ে থাকে। শুধু প্রয়োজন হয় একটা সঠিক সময়ের আর একটা সাচ্চার হৃদয়ের, যা তাকে জাগিয়ে তুলতে পারে। কি লাভ সেই সম্পদের যা কারো চোখের জয় মুছতে পারে না? কি লাভ সেই ক্ষমতার যা কোনো নিরাশ্রয়ের কাজে আসতে পারে না? সম্পর্ক, মানবতা আর সততাই হল সেই ভিত যার ওপর এক সুখী জীবনের ইমারত দাঁড়িয়ে থাকে। যদি এই গল্প আপনাদের মন ছুঁয়ে গিয়ে থাকে আর আপনাদের কিছু ভাবতে বাধ্য করে থাকে, তবে এই ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং এমনই হৃদয়স্পর্শী সফরের জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নিজেদের জীবনে মানবতাকে সর্বদা বাঁচিয়ে রাখুন। দেখা হচ্ছে পরের গল্পে।